হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার প্রাণের প্রিয় আপু এবং ভাইয়ারা, এখন যেহেতু শীতকাল আর সব জায়গায় কম বেশি বড়ই পাওয়া যায়। শীত ফুরানোর আগেই এরকম যদি একটা মজার মজার ভর্তা হওয়া যায়, কি বলেন আপুরা ভাইয়ারা? তাই তো আমি বড়ই নিয়ে নিলাম। ভর্তা বানাবো, টক ঝাল মিষ্টি বড়ই ভর্তা। আর বড়ইগুলো দেখেন কি সুন্দর, একেবারে পাকা পাকা বড়ই, দেখে তো জিভে একেবারে পানি চলে আসছে। আজ আমি শিলপাটায় পিষে বড়ই ভর্তা বানাবো। প্রথমে বড়ইগুলো আমি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। যারা এ পর্যন্ত এসেছেন, ভিডিও দেখতেছেন, এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, আমার কলিজা আপু ভাইয়ারা প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। কিন্তু বড়ইগুলো কিন্তু একেবারে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতেছি। এখন ধুয়ে নেব কাঁচামরিচ আর ধনিয়া পাতা। আমার এখন ভর্তাটা বানিয়ে, আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটা, আমার আপুরা এবং ভাইয়ারা। কাঁঠাল গাছে কি সুন্দর মুচি ধরে আছে। বড়ই ভর্তা বানানোর জন্য এখানে শিলপাটা নেওয়া হচ্ছে, আর শিলপাটার মধ্যে আজকে পিষে ভর্তাটা বানানো হবে। কাঁচামরিচ, ধনিয়া পাতা সবগুলো এখন বেটে নেওয়া হচ্ছে। বড়ই ভর্তা কিন্তু বিভিন্ন রকমের বানানো যায়, আর যারা গ্রামে আছেন তারা কিন্তু এরকম তরতাজা ফ্রেশ ফ্রেশ বড়ি খেতে পারবেন। আর শীতকালে তো অনেক মজার মজার বড়ই, টক বড়ি পাওয়া যায়, মানে বিভিন্ন ধরনের বড়ই পাওয়া যায়। আর গ্রামে এরকম মজা করে খেতে অনেক 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 ভালো লাগে। সব উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি, লেবু পাতা, চিনি, লবণ আর কাসুন্দি দেওয়ার পরে যখন মাখিয়েছিলাম তখন স্কিপ হয়ে গেছে। যারা যারা এরকম মজার মজার ভর্তা খেতে চান সবাই চলে আসেন আমাদের ঠিকানায়, আমি বানিয়েছি আপনাদের জন্য, আমার আপুমনি ভাইয়াদের জন্য।